এই নেতার গোলামেরা, একটা নেতার নাম কওয়া জীবনে মিছা কয় নাই। কথা কন না কেন? আছে? আর আমার মায়ার নবী কেমন? 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। দুশ্মনেরা বেঈমানেরা পর্যন্ত সততার কারণে নবীর উপাধি দিয়েছিল কি? অতএব সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সাদ সালা তাআত বেরিয়া। এই জন্য আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও। সত্যবাদী মানি যে সত্য কথা বলে, কয় না না সমাজে বহু হিন্দু ভাইয়েরাও সত্য কথা বলে। এই সত্যবাদীর মানে কি? বলে বান্দার পুরা জিন্দেগি সততার উপরে চলে। বলে কেমন সততার মাপকাঠি কি? বলে পৃথিবীতে একমাত্র সততার মাপকাঠি রহমাতুল লিল আলামিন। কেমন সত্যবাদী নবী আমার, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনেও বলেন নাই। এই নেতার গোলামেরা, একটা নেতার নাম কওয়া জীবনে মিছা কয় নাই। কথা কন না কেন? আছে? আর আমার মায়ার নবী কেমন? 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। দুশ্মনেরা বেঈমানেরা পর্যন্ত সততার কারণে নবীর উপাধি দিয়েছিল কি? অতএব মুমিনেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। মুমিনদের ভয় করার কথা বলেছেন, কোন বেঈমানকে বলেন নাই। কারণ আল্লাহর মোলাকাত আর আল্লাহর জান্নাত শুধু মুমিনেরা পাবে, কখনো কোনো বেঈমান পাবে না। জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনোই পাবে না। আর ওই জান্নাত যদি পেতে চাও, বান্দা তোমার কলবকে পরিশুদ্ধ করা লাগবে, গুনাহমুক্ত করতে হবে। আর এই গুনাহমুক্ত করার জন্য তোমার ব্যবস্থা দুইটা। এক ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব, আর এক ব্যবস্থার নাম হলো আল্লাহর কিতাব পড়ানোর মতো উস্তাদ। তাও আল্লাহর সিলেকশন করা, বান্দার কোনো ভোটে না। তোমার আত্মা পবিত্র করাই হলো তাদের কাজ। তুলনামূলক কিতাবের তুলনায় ব্যক্তির মর্যাদা বেশি, ব্যক্তির গুরুত্ব বেশি। এজন্যই আল্লাহ ব্যক্তি পাঠাইলেন জমিনে, আগে কিতাব দিলেন পরে। ব্যক্তি দিলেন অনেক বেশি, কিতাব দিলেন অনেক কম। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত। আমার বন্ধু উলামায়ে আহলে হক, এদের রঙে রঙিন হয়ে যাও। ওলামাদের রং কেমন? ওলামায়ে কেরামের মাথায় টুপি লাগাইছে, তুমিও টুপি লাগাও। কারণ এই টুপি ওলামাদের বাবার না, আমি মদিনার নবীর টুপি। তবে সতর্ক শুধু একটা, ওলামা বলতে গিয়া যেন বাতিলের দরবারে না যাও। কারণ দুনিয়ার লোভে পড়িয়া বহু মানুষ আল্লাহকে বিক্রি করে দিবে, ইসলামের বিক্রি করে পেটের ধান্দা করবে। এই রকম বাতিল সমাজের ভেতরে থাকবে, তোমরা জানো তাদের চক্রান্তের মধ্যে পড়ে না যাও। উলামায়ে আহলে হকের কাছে যাও, তাদের রংটা তোমার কলবে লাগাও। তাদের রং হলো সুন্নতের রং,
আর কোনো রং নাই। ও বান্দা সুন্নতের পাগড়ি লাগাও, মদিনার পাগড়ি, আলেমের ব্যক্তিগত কোনো রং না। এই রং লাগাইয়া নবীর পোশাকের রং লাগাও, খানার মধ্যে সুন্নতের রং লাগাও, জুতা পরবা সেখানেও তুমি সুন্নতের অনুসরণে রং লাগাও। যখন তুমি সুন্নতের রঙে রঙিন হয়ে যাইবা, তোমার দ্বারা তুমি একা উপকৃত হবে না, তোমার দ্বারা সমাজ আরো আলোকিত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে ঢুকাও। আমার ভয়ের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করবেন তাদের নাম মুত্তাকি। আল্লাহকে ভয় কেমনে করে? বলে ভয়টা অন্তরের জিনিস, দেখার জিনিস না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পয়গম্বর বলেন, এরে উম্মতের দল, তাকওয়া হলো অন্তরে থাকার জিনিস। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার নাম হলো মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল আমার আল্লাহ কোরআনে বলেন, আমি মুত্তাকিনদের দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতের ময়দানে আলাদা পুরস্কার দিব আরো 2টা। মোটমাট কয়টা হলো? কয়টা? 8টা। আখিরাতের 2 পুরস্কার, এক বিনা হিসাবে জান্নাত। যারা আল্লাহর ভয় নিয়া বান্দা চলবা, আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? একজনে বলে আমি আল্লাহকে ভয় করি, ভয়ের ব্যাখ্যা জেনে নাও। সাপ একজনে ভয় পায়, ভাই তুমি সাপেরে ভয় করো, বলে করি। কয় তো সাপ ধরতে চাওনি, বলে চাই। বলে এর নাম ভয় না। যে আগুনকে ভয় পায় এ জীবন থাকতে আগুনের কাছে যাবে না। যেই বান্দা, যেই মানুষটা সাপকে ভয় পায় ও জীবন থাকতে সাপের কাছে যাবে না। যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দার জীবনটা গেল আমার আল্লাহকে বেজার করার কাজ করবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक ची जे मखाज इंसुजा फजले उ मस्त दर जुमला जहां।